প্রাথমিক মাধ্যমিক শিক্ষকদের বেতন ও মর্যাদা পর্যায়ক্রমে বাড়ানো হবে জানালেন প্রধানমন্ত্রী। সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি গঠন, সভাপতি বিরোধী দলের উপনেতা মোহাম্মদ তাহের। নতুন করে আর কাউকে শেখ হাসিনা হতে দেব না, মন্তব্য সার্জিস আলমের। যশোর সীমান্তে ইয়াবাসহ 2 ইউপি সদস্য আটক। আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয় বললেন সুইজারল্যান্ডের কোচ। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের বেতন ও পেশাগত মর্যাদা পর্যায়ক্রমে বৃদ্ধি করার পরিকল্পনা সরকারের আছে বলে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন। বুধবার সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য আবুল হাসনাতের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক ও মাধ্যমিক উভয় স্তরের শিক্ষকরা যেন শ্রেণীকক্ষে আরও কার্যকরভাবে শিক্ষাদান করতে পারেন, সেজন্য তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে সরকারের কর্মসূচি ও পরিকল্পনা রয়েছে। সংসদ সদস্য আবুল হাসনাত জানতে চান, বর্তমানে প্রাথমিকের শিক্ষকরা 11,000 ও মাধ্যমিকের শিক্ষকরা 16,000 টাকা মূল বেতন পাচ্ছেন। শিক্ষকদের বেতন বাড়ানোর বিষয়ে সরকারের পরিকল্পনা আছে কিনা। প্রধানমন্ত্রী বলেন, চলতি বাজেটে মোট জিডিপির 2% শিক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে। আমাদের পরিকল্পনা অনুযায়ী যদি এগিয়ে যেতে পারি তবে 5 বছর শেষে আমরা শিক্ষা বাজেট জিডিপির 5% উন্নীত করতে চাই। অনেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এখনো তাড়াহুড়ো করে ক্লাস শেষ করে দ্বিতীয় কোনো চাকরি বা কৃষি কাজে যান, কারণ তাদের বর্তমান বেতন দিয়ে পরিবার চালানো কঠিন। আমরা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রেও একই পরিস্থিতি দেখেছি বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, তারা যেন দ্বিতীয় কোনো পেশায় যুক্ত হতে বাধ্য না হন এবং নিজেদের সময় ও মেধা পুরোপুরি শিক্ষার্থীদের কল্যাণে দিতে পারেন, সেজন্য আমরা মনে করি তাদের সম্মানই বাড়ানো প্রয়োজন। আমরা পর্যায়ক্রমে সেটি করব। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। গুরুত্বপূর্ণ এই কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদের বিরোধী দলের উপনেতা এবং কুমিল্লা 11 আসনের সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে। সংসদের বৈঠকে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে স্পিকারের সভাপতিত্বে কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এই প্রস্তাব পাশের মধ্য দিয়ে নতুন কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি সরকারের বিভিন্ন হিসাব নিকাশ, ব্যয় এবং আর্থিক জবাবদিহি ও স্বচ্ছতা তদারকির দায়িত্ব পালন করে। প্রস্তাব উত্থাপনের সময় চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুসরণ করেই এই কমিটি গঠন করা হয়েছে। এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে নতুন করে আর কাউকে শেখ হাসিনা হতে দেব না। আপনি অভ্যুত্থানের পর দেশে এসেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। আপনার জেলা ও উপজেলার নেতাকর্মীরা যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়, চাঁদাবাজি করে, সিন্ডিকেট চালায়, মাদকের ব্যবসা করে, আমার নিরপরাধ ভাইদের ওপর জুলুম করে, এর দায় আপনাকে নিতে হবে। টাঙ্গাইলের কালিহাতীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। পুলিশ বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ পুলিশ নামক যে প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠানটি শেখ হাসিনার ক্ষমতায় টিকে থাকার জন্য ইচ্ছামতো অপব্যবহার করেছে। আমরা চাই পুলিশ থেকে শুরু করে যত আইন শৃঙ্খলা বাহিনী আছে সবাই কাজের মধ্য দিয়ে গৌরব এবং সম্মান ফিরিয়ে আনবেন। তিনি আরো বলেন, প্রত্যেকটা দল ক্ষমতায় থাকার জন্য পুলিশকে ব্যবহারের চেষ্টা করবে। আপনারা যদি পেশাদারিত্ব বিসর্জন দেন তাহলে কোনোদিনও নিজেদের বিবেকের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। যশোরের শার্শা উপজেলার কাইবা সীমান্ত অভিযান চালিয়ে 46 পিস ইয়াবা ও 5টি মোবাইল ফোন সহ 4 জনকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তিদের মধ্যে 2 জন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রয়েছেন। বিজিবি জানিয়েছে, বুধবার চন্দনপুর কলেজ মোড় এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়। খুলনা 21 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানিয়েছেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবি নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটকরা হলেন সাতক্ষীরা কলারোয়া উপজেলার চান্দুরিয়া এলাকার ইউপি সদস্য মোস্তফা কবির ফারুক, একই এলাকার আব্দুস সালাম এবং কাতপুর এলাকার ইউপি সদস্য নিজামুদ্দিন এবং দেলোয়ার হোসেন।
মিশরের বিপক্ষে প্রায় হারতে বসা ম্যাচটা আর্জেন্টিনা জিতেছে শেষ মুহূর্তে। এই জয়ে তারা জায়গা করে নিয়েছে শেষ 8-এ। 12 জুলাই বাংলাদেশ সময় সকাল 7টায় কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হবে সুইজারল্যান্ডের। টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়েছে সুইসরা। ওই ম্যাচের পরই শেষ 8-এ তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনাকে নিয়ে প্রশ্ন গিয়েছিল সুইস কোচ মুরাত ইয়াকিনের কাছে। তার কথায় প্রতিপক্ষের জন্য সমীহ থাকলেও আর্জেন্টিনাকে হারানো যে অসম্ভব কিছু নয় তা মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেন, বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়াটা দারুণ ব্যাপার, আমাদের জন্য এক অনন্য সুযোগ। তবে আর্জেন্টিনা অজেয় নয়, অবশ্যই আমরা তাদের হারানোর সর্বোচ্চ চেষ্টা করব। আমরা লাতিন আমেরিকার দলগুলোর মানসিকতা ভালো করেই জানি। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 9 জুলাইয়ের রাশিফল। মেষ রাশির কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক প্রশান্তি পাবেন। বৃষ রাশির অমীমাংসিত কোনো কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভের সুযোগ মিলতে পারে এবং স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না। মিথুন রাশির যোগাযোগ ও আলোচনায় সাফল্য আসবে। নতুন পরিচয় ভবিষ্যতে উপকার আসতে পারে এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন। কর্কট রাশি পারিবারিক বিষয়ে সুখবর পেতে পারেন। কর্মস্থলে ধৈর্য ধরে কাজ করলে ইতিবাচক ফল মিলবে এবং ভ্রমণে সতর্ক থাকুন। সিংহ রাশির আত্মবিশ্বাস বাড়বে। চাকরি ও ব্যবসায়ে অগ্রগতির সম্ভাবনা রয়েছে, তবে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। কন্যা রাশির অর্থনৈতিক পরিকল্পনা সফল হতে পারে। সহকর্মীদের সহযোগিতা পাবেন এবং পুরানো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। তুলা রাশির সৃজনশীল কাজে সাফল্য মিলবে। পারিবারিক বিষয়ে কিছুটা ব্যস্ততা থাকতে পারে এবং স্বাস্থ্য ভালো থাকলেও বিশ্রাম প্রয়োজন। বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। গুরুত্বপূর্ণ নথি বা লেনদেনে সতর্ক থাকুন। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। ধনু রাশির ভ্রমণ বা নতুন পরিকল্পনার জন্য দিনটি অনুকূল। শিক্ষার্থীদের জন্য ভালো খবর আসতে পারে এবং খরচ নিয়ন্ত্রণে রাখুন। মকর রাশি দীর্ঘদিনের পরিশ্রমের ফল পেতে পারেন। পারিবারিক দায়িত্ব বাড়বে এবং বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করুন। কুম্ভ রাশির সামাজিক কাজে প্রশংসা পাবেন। ব্যবসায়ে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে এবং স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। মীন রাশির দিনটি মোটামুটি শুভ। কর্মক্ষেত্রে চাপ থাকলেও তা সামলে উঠতে পারবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।